আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা এই নেয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুদ আলাইহিস সালাম কুরআন আল কারীমে উল্লেখিত 25 জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী, যিনি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের 5টি জেনারেশন পরে আদ জাতির কাছে প্রেরিত হয়েছেন। এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কুরআন আল কারীমে একটি সূরাও ডেডিকেট করেছেন, সূরাতু হুদ। এটি কুরআন আল কারীমের 11 নম্বর সূরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করত, যেটি সূরাতুল আহকাফে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াজকুর আখা আদিন ইয আনযারা কওমাহু বিল আহকাফ। হে নবী, আপনি কুরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আলাইহিস সালামের ঘটনা আপনি তাদেরকে শোনান, যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন। আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। এখন আমরা জানার চেষ্টা করব যে এই আহকাফ এলাকাটি কোথায়। এই আহকাফ এলাকাটি বেসিকলি আরাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত, অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে। আধুনিক যেই ম্যাপ, এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি, তাহলে ইয়ামানের হাদারামাউত শহর এবং ওমানের মাঝামাঝি একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয়, এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে। আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ, মডার্ন যারা আর্কিওলজিস্ট, তাদের মতে নিউলি ডিসকভার্ড উবার সিটি বলে একটি সিটি আছে। এই সিটিটাই হচ্ছে বেসিকলি আদ জাতির ক্যাপিটাল ছিল, যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে। ইরামা যাতিল ইমাদ। তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো, লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন 5 জন আরাবিয়ান প্রফেটের একজন, অর্থাৎ আরবি ভাষাভাষী 5 জন 25 জন নবীর মধ্য থেকে 5 জন নবী ছিল যারা আরাবিয়ান প্রফেট ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। হুদ আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম। সেই 5 জন নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনই আরবি ভাষায় কথা বলতেন। এবার আমরা জানবার চেষ্টা করব যে আদ জাতির কিছু ফিচার্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, তাদের স্বভাব, তাদের অভ্যেস, তাদের গুণাবলী কেমন ছিল। আমরা কালামুল্লাহ মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল শাদীদুল বাতশ, খুব শক্তিশালী, খুব মাইটি একটা নেশন ছিল আদ জাতি। এবং তারা ছিল মুত্রিফুন ওয়া আগনিয়া, অত্যন্ত ধনী, বিলাসী যাপনের অধিকারী তারা ছিল। তাদের আন্ডারে অনেক বাগান ছিল, তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল, পশু সম্পদ দিয়ে আল্লাহ তাআলা, কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন। এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু, বিনাউহুম শামিখুন ওয়া আলিন, অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত। এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই, তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল। এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমের পরেই আল্লাহ তাআলা আদ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। তোমাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, এবং ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন। অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন। আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী ছিল। এবং সূরা শুআরাতে আল্লাহ তাআলা আদ জাতির ব্যাপারে বলছেন যে আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লাফটি টাওয়ার্স, অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ? ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও, রাজপ্রাসাদ বানাচ্ছ, এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে। তো
তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে, এমনটি তোমরা ভাবো। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর, তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করো, খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো। অর্থাৎ আদ জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল, যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো, তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করতো। এবং সূরাতুল ফজর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায়, যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম, যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার্ট সিটি বলে, যেটাকে বলছে উবার্ট সিটি, এটাই ছিল বেসিক্যালি আদ জাতির ক্যাপিটাল বা রাজধানী। এবং সেখানে যাতিল ইমাদ, তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এরকম বড় বড় কনস্ট্রাকশন, এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না, যেটা তারা তাদের এলাকাতে এই স্থাপনাগুলো করেছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো, অহংকার করত, এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল, একটা ইন্টালিজেন্স ছিল, একটা প্রাইড ছিল যে আমরাই সেরা, আমরাই সবচেয়ে বড়, আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই, যেটা সরাসরি কোরআন কোট করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আর আদ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল, বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত, বড়ত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে, উই আর দ্য মাইটি নেশন, আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি, আমাদেরকে হারিয়ে দিতে পারে, আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়। এভাবে তারা বুক ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, ওরা কি দেখে না যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে, তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অস্বীকার করে। তাহলে ওভারঅল আদ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি। তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে, এই দাম্ভিকতা ছেড়ে দিয়ে, এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহীদের দিকে ফিরে আসে, শিরকের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা ইবাদতের দিকে ফিরে আসে, এজন্য আল্লাহ তাআলা সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে এই জাতিগোষ্ঠীর হেদায়েতের জন্য তিনি আদ জাতির কাছে প্রেরণ করেছেন। এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম ওনার সর্বোচ্চটুকুন দিয়ে পুরো জাতিগোষ্ঠীর মাঝে তাওহীদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন। সূরাতুল আরাফ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদেরই একজন ভাই, অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম। আমরা জানি যে কালামুল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিনদেশী কোনো লোককে আল্লাহ তাআলা নবী হিসেবে অ্যাসাইন করেননি, কখনো করেননি, বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে, তাদের নেশনের মধ্য থেকে, তাদের কোনো সাব ট্রাইবের মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়েতের জন্য তিনি সিলেক্ট করেছেন, যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। এবং হুদ আলাইহিস সালাম সেটাই করেছেন, তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন। এবং সব নবীরা যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সাইয়েদনা হুদ আলাইহিস সালাম সেই তাওহীদের দাওয়াতই তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন। তিনি বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, তোমাদের কি হলো, কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির ইবাদত করছো, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এটা একটা কমন দাওয়াত ছিল সব নবীদের, সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন। আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে, হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি, এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন। পাশাপাশি আমরা জানি যে আদ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অনেক নাজ নেয়ামত দিয়েছেন। তো সাইয়েদনা হুদ আলাইহিস সালাম এই নাজ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, অর্থাৎ হে আমার জাতিগোষ্ঠী, তোমরা কি দেখছো না যে নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন। সো তারা তো তোমাদের অ্যানসেস্টর ছিল, তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটেছে এটা তো তোমরা দেখেছো। সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নিবে না?
এবং ওয়াজহাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তোমাদেরকে সুঠামদেহী করেছেন, শক্তিশালী করেছেন। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন